আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এলোমেলো একটা ভিডিও নিয়ে আসছি, আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম করে না। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দুটো রান্না শেয়ার করব হালকা পাতলাভাবে। শরীরটাও ভালো না, তো ভাবলাম একটু একটা ভিডিও দিতে হবে, সেই জন্য ভিডিওটা করা। তো এখানে আমি রান্না করব, একটা সবজি ভাজি করব। সেই ভাজিটা করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে সরিষার তেল, লবণ আর কাঁচামরিচ দুটো কুচি করে দিয়েছি, মাঝখান থেকে কেটে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে সুন্দর করে ভেজে টেজে তারপরে আমি একদম হালকা মশলা এটা রান্না করব। কিভাবে করছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু লালচে করে ভেজে তারপরে আমি সবজি ভাজিটা যে কুচানো ভাজিটা দিয়ে দেব। এখানে আছে পটল, আলু আর একটা মূলা। এই ভাজিটা অনেক বেশি মজা হয় এভাবে করলে। তো সব সবজিটা দিয়ে মশলার সাথে মিশিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব। আর পাশের চুলায় দিয়ে দিয়েছি আরেকটা মজাদার রেসিপি, এটা অনেকেই পছন্দ করেন। আর কে কে পছন্দ করেন কমেন্টসে আমাকে জানাবেন। তো আমি আজকে কিভাবে রান্নাটা করি, খুব সহজেই যখনই মন চায় করে ফেলি। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু রসুন থেঁতো করে নিয়েছি। আর রসুন কুচি দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল করে নিব। আর এখানে দিয়ে দিব দুটো কাঁচামরিচ, মাঝখান থেকে কেটে দিয়েছি। আর একটু ঝাল ঝাল করবো এই রেসিপিটা। তো আমার সাথে থেকে দেখুন আমি কি রান্না করি। আমি আজকে রান্নার সময় বয়েসটা দিইনি, বয়েসটা দিয়েছি রান্নার পরে। তো কেমন হয়েছে আমাকে জানাবেন। আমি সবসময় কিন্তু রান্নার করি এবং বয়েস দিই। আজকে আমি একটু আলাদাভাবে বয়েসটা দিয়েছি, একটু ট্রাই করছি। তো এখানে পেঁয়াজ মরিচটা একটু লাল হওয়ার পরে, পেঁয়াজ রসুনটা একটু লাল হওয়ার পরে আমি এখানে 4টা চ্যাপা শুটকি দিয়েছি পরিষ্কার করে ধুয়ে। আর মরিচের গুঁড়ো, রসুন পেস্ট আর একটু হলুদের গুঁড়ো সামান্য একটু, আর একটু মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি। আর রসুন পেস্ট একটু বেশি করে দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলাটাকে মিশিয়ে একটু কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন আমি বাকি রান্নাটা করব। এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি, অবশ্যই মনে করে কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি আবারও একটু পানি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একদম অল্প আছে আমি এটাকে রান্না করে নেব। তো পাশের চুলায় যে ভাজিটা দিয়েছিলাম সেই ভাজিটা আমি এখন একদম শুকিয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে তারপরে ভাজিটা রান্না শেষ করব। তো অবশ্যই একটু একটু লালচে করে একটু ভাজা ভাজা করবেন, তাহলে ভাজিটার টেস্ট পাওয়া যায়। তো আমি আবারও বলছি, আমার শরীরটা ভালো না, আমার গলা ভেঙে গেছে। গরম প্রচণ্ড গরমে যখন রান্না করে অনেক ঘেমে যাই, আর তখন এই ঘামগুলো যখন শরীরে শুকায় তখন কিন্তু মানুষের অনেক ক্ষতি করে। আর আমারও সেটা হয়েছে, আমি গলা ভেঙে গেছে একদম। আমার বয়স শুনে বুঝতে পারছেন। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন এবং ফুল ওয়াচ করবেন ভিডিওটা। ভাজিটাকে নেড়ে চেড়ে সুন্দর করে এখন আমি নামিয়ে নিব। তো এখন এই যে শুটকিটা আমি একদম অল্প জালে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করেছি, দেখেন কি সুন্দর হয়েছে, একদম একটু তেলের উপরে উঠে গেছে। এখন এই রান্নাটাও আমি এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে রান্নাটা শেষ করব। আর এইটা করে কিন্তু শুটকি বাগারটা দিয়ে কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন, যে কোনো সময় খেতে পারবেন। এটা কিন্তু অনেক ভালো লাগে, যখন মুখে কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন।
রসুনগুলি দেখেন কি সুন্দর লাগছে দেখতে আস্তে আস্তে। আমি কিন্তু নামানোর আগে কিছু আস্ত রসুন দিই, আজকে দেইনি, কিন্তু আমি সবসময় কিছু রসুন আস্ত দিই, খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।